আচ্ছা, কপি পেস্ট আমরা এর আগের দিন দেখে নিলাম কপি পেস্ট কি করে করব, ট্রান্সলেশন রিপিট আ কি করে করব এর একদিন আমরা দেখে নিলাম। তো এরপরে যেটা মেইন কাজ আসে সেটা হচ্ছে এরপর আমাদের শেয়ার প্রপার্টি অ্যাসাইন করা। ঠিক আছে? তো প্রপার্টি হ্যালো, অ্যাসাইন করার জন্য আমরা হচ্ছে শুরুতে কি করব? আমরা হচ্ছে এবার জিওমেট্রি হয়ে গেলে হ্যালো স্যার। জিওমেট্রি যদি যখন কমপ্লিট হয়ে যাবে হ্যালো, হ্যাঁ স্যার বলছি যে রেকর্ডিংটা মানে দিয়ে দিবেন হ্যাঁ গ্রুপে। রেকর্ডেরটা? মানে মানে স্ক্রিন রেকর্ডটা গ্রুপে একবার মানে হ্যাঁ, ওটা অবশ্যই, ক্লাসের রেকর্ড। অবশ্যই শেয়ার করে দেব। হ্যাঁ, শেয়ার করে দেব। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এরপর আমাদের কি জিওমেট্রি আমাদের যখনই কমপ্লিট হয়ে গেল, তো জিওমেট্রি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে প্রপার্টি অ্যাসাইন করতে হবে। তো প্রপার্টি অ্যাসাইন করার জন্য আমাদের আগে থেকে তাহলে ঠিক করে নিতে হবে মানে দেখি আমাদের যে আমরা আগে যে লেআউটটা করেছিলাম হ্যাঁ, AutoCAD এ তো সেখানে আমরা আগে থেকে বিমের সাইজ, কলামের সাইজ আমরা আগে থেকে ঠিক করে নেব। তো সেই বিমের সাইজ, কলামের সাইজ আগে থেকে আমরা ঠিক করে যখন নিলাম তো ঠিক করে নেবার পরে এবার আমরা সেই প্রপার্টি গুলি অ্যাকচুয়ালি আমরা অ্যাসাইন করব। হুম। তো প্রপার্টি অ্যাসাইন করার জন্য কি করব? আমরা ক্লিক করব জেনারেল এ। জেনারেল এ ক্লিক করলে ১ম এই চলে আসবে প্রপার্টি। ঠিক আছে? তো ১ম এ প্রপার্টি চলে আসলো। তবে প্রপার্টি আসলো এরপরে এরপর কি করব? ডিফাইন। এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে কি করে মানে যায় আরকি। তো ডিফাইন এ গেলাম। ডিফাইন এ গিয়ে রেক্টেঙ্গুলার আচ্ছা এখানে কি আছে? এটা হচ্ছে ওয়াইড আছে ডেপথ। তো আমরা যদি একটা বিম ড্র করি মানে বিমটা যদি করি আরকি। তো বিমের যা ডেপথ থাকবে সেটা লিখবো আমরা ওয়াই তে। আর বিমের যা উইডথ থাকবে সেটা লিখবো আমরা জেড এ। তো বসিয়ে দিই। যে আমরা প্রথমে ধরে নিলাম যে বিমটা আমরা করব ৪০০ আর উইডথ দিলাম ধরে নিলাম ২৫০ বা ৩০০ এই আমরা থাকা ২৫০ থেকে ২৫০ হলো। এবার ওই কলামগুলো আচ্ছা কলামগুলো আমরা কি করব? কলামগুলো কত সাইজ করব কলামগুলোর? তো কলামগুলো আমরা শুরুতে আমরা ৩০০ বাই ৪০০ আমরা কলামগুলোর সাইজ ১ম এ করছি। ৩০০ ৩৫০ ঠিক আছে? ৩০০ বাই ৪০০ 0.3 0.4 ফর দিলাম রাইট। তো কলামের সাইজ আমরা ৩০০ বাই ৪০০ আমরা কলামের সাইজ করে নিলাম। ঠিক আছে? এবার হচ্ছে করে দিলাম ক্লোজ। এইবার কি হয়েছে? এবার আমরা ১ম এ যেটা করব সেটা হলো ১ম এ প্রত্যেকটা যে বিম রয়েছে প্রত্যেকটা বিম আমাদের ধরে অ্যাসাইন করতে হবে। তো এবার আমরা সিলেক্ট আমরা ২ ভাবে করতে পারি। কিভাবে সিলেক্ট করতে পারি? যে ১ম এ এরকম প্ল্যান ১ম এ আমরা হচ্ছে এরকম সাইড ভিউ নিতে সাইড ভিউ তে নিয়ে গিয়ে এরকম করে সিলেক্ট করতে পারি। আচ্ছা এবার ১ম এ এবার কি দিব? দেখা গেল এটা সিলেক্ট করলাম। তারপর আমরা যদি এটা যদি ডিরেক্ট সিলেক্ট করতে যাই তাহলে এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। তো দুটো একসঙ্গে সিলেক্ট করার উপায় কি? দুটো একসঙ্গে সিলেক্ট করার মেইন যেটা উপায় সেটা হচ্ছে কন্ট্রোল চিপে ধরে আবার এটাকে সিলেক্ট করা। ব্যাস সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এরকম করে সিলেক্ট করতে পারি। আরেকটা কিরকম ভাবে সিলেক্ট করতে পারি? একটা শর্টকাট কি ইউস করে শর্টকাট কি কিরকম? যে চলে যাবো হচ্ছে সিলেক্ট বাটনে। সিলেক্ট বাটনে গিয়ে লিখব বিম প্যারালালস টু এক্স। এক্স এর প্যারালাল সবগুলো বিম সিলেক্ট হয়ে গেছে। এই যে। এগেইন চলে যাবো যে বিম প্যারালালস টু জেড। জেড এর প্যারালাল সমস্ত বিম সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাসাইন করে দেব। ঠিক আছে? এবার কি হলো? এবার এখানে আমি সিলেক্ট করতে গিয়ে এটা চলে গেল। এবার এখানে একটা অপশন আছে গেট প্রিভিয়াস সিলেক্ট। এই যে গেট প্রিভিয়াস সিলেকশন। এই যে আমি জাস্ট একটু আগে যেটা সিলেক্ট করেছিলাম সেটা এগেইন ফেরত পাবো। সেটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করব। প্রিভিয়াস সিলেকশন বলে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে ক্লিক করলে প্রিভিয়াস সিলেকশন পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে হলো। তো এবার যখন আমরা অ্যাসাইন করতে যাবো অ্যাসাইন এ ক্লিক করলাম অ্যাসাইন। ইয়েস করে দিলাম। অ্যাসাইন হয়ে গেল। ঠিক আছে? এবার এগেইন ৩০০/৪০০ যেটা আছে সেটা হচ্ছে আমরা চলে যাবো সিলেক্টে গিয়ে বিম প্যারালালস টু ওয়াই। অ্যাসাইন। এই যে আমাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। এবার দেখা যাক এবার এটা আমরা 3D দেখি 3D রেন্ডারিং করে যে 3D ভিউতে যদি গিয়ে দেখি তারপর কি দেখা যাবে। আ স্যার, হ্যাঁ, বলো। স্যার বলছি আ এটাকে একটু রিমুভ করে আরেকবার দেখানো যাবে? কোনটাকে? মানে যেটা করলেন ওটাকে রিমুভ করে আরেকবার কি দেখানো যাবে? মানে আমার শো করছিল না আরকি। হ্যাঁ, ঠিক আছে দেখাচ্ছি। কোন সমস্যা নেই। এই তো এটাকে আমি ঠিক আছে আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে? হুম। ঠিক আছে। তো চলে যাবো ডিফাইন এ। ডিফাইন
রেক্ট্যাঙ্গেল 400 বাই আমি করে নিলাম 200 বিমের সাইজ। হুম। আচ্ছা কলমের সাইজ কত করব? তো কলমের সাইজ আমি করে দিলাম 250 বাই 500 250 বাই 500 করে দিলাম অ্যাসাইন অ্যাড বাটনে করে দিলাম অ্যাড। ঠিক আছে। তো এবার আমি অ্যাসাইন করব আরকি। অ্যাসাইন করার জন্য করে দিলাম এবার কি সিলেক্ট বিম প্যারালাল টু ওয়াই আমরা এভাবে একটা সিলেক্ট করতে পারি। আরেকটা কি করে সিলেক্ট করতে পারি? আরেকটা হচ্ছে এরকম ভাবে ধরে যেরকম এরকম করে এবার সিলেক্ট করতে পারি। এই যে করে দিলাম অ্যাসাইন। আচ্ছা হুম। এই যে এগুলো সিলেক্ট করে নিলাম। জাস্ট এবার অ্যাসাইন করে দিলাম। আচ্ছা তো হয়ে গেল এটা। আচ্ছা এইবার একটা ব্যাপার যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমাদের দেখা গেল সিলেক্টটা আবার দেখা গেল ওই সেম মেম্বার গুলোই আমাদের সিলেক্ট করতে হবে আরেকবার। তো সেম মেম্বার গুলো আমরা আরেকবার সিলেক্ট করার জন্য কি করব? এখানে একটা অপশন আছে গেট প্রিভিয়াস এই সরি প্রিভিয়াস সিলেকশন বলে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে ক্লিক করলে আমরা একটু আগে যে মেম্বার গুলো আমি সিলেক্ট করছিলাম সেই মেম্বার গুলো এগেইন সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে? তো মেম্বার গুলো আমাদের সিলেক্ট হয়ে গেল। আচ্ছা এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে কলামের ডাইরেকশন গুলো অ্যাডজাস্ট করতে। তো কেউ কি করে যে 90 ডিগ্রি ঘোরানোর জন্য আলাদা হবে আরেকবার এটা 250 পাশে আছে ওটা 500 250 ভাবে মানে আচ্ছা এবার আমি একবার দেখিয়ে দিই জিনিসটা তারপরে বলছি। হ্যাঁ, তো এবার কি দেখাচ্ছে যে সবগুলো কলামই এই যে সবগুলো কলাম এই ডিরেকশনে আছে। মানে সবগুলো কলাম হচ্ছে এই ডিরেকশনে আছে। মানে এই ডিরেকশনে বেশি লেন্থ আর এই ডিরেকশনে কম মানে কম সাইজটা। মানে এদিকে 250 এদিকে 500 সবগুলো কলাম। এবার দেখা গেল কোন একটা কলাম আমার এই ঘোরানোর দরকার পড়লো। মানে এইদিকে 500 আর এইদিকে 250 করার দরকার পড়লো। এবার কেউ কি করে যে এটাকে যে এই যে আমাদের 250 500 বলে যে সেকশনটা ডিফাইন করা যায় এটাকে হচ্ছে 500 250 বলে আরেকটা সেকশন ডিফাইন করে। যেমন কিরকম ভাবে করে এই যে 500 250 এই এরকম একটা সেকশন ডিফাইন করলো। দেখো আমি ঘোরাতে চাই। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল দিয়ে। আচ্ছা। তো তারপর কি দেবো তাহলে আমি দেখতে পাবো যে এই যে কলামটা আছে এই কলামটা এইদিকে ঘুরে গেছে। এটা এইদিকে ঘুরে গেছে। তাই তো? তো এবার এটা অ্যাকচুয়ালি না এটা অ্যাকচুয়ালি সঠিক অ্যাপ্রোচ না যে আমি মানে এইভাবে হ্যাঁ এইভাবে হবে কিন্তু হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক অ্যাপ্রোচ না। সঠিক অ্যাপ্রোচ কি সেটা হলো যে আমাদের হচ্ছে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা। ক্রিয়েট বিটা অ্যাঙ্গেল। বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলে কি হয় আমি বলছি। আ বিটা অ্যাঙ্গেল ইন ডিগ্রি এটাকে আমরা 90 ডিগ্রি বিটা অ্যাঙ্গেল করব একটা ১ নাম্বার। আচ্ছা ২ নম্বর আমি ৪৫ ডিগ্রি বিটা অ্যাঙ্গেল করব। ৪৫ ডিগ্রি। ঠিক আছে? তো এবার আমি এইটাকে আমি যদি ২৫০ ৫০০ এই সেম মেম্বারটাই আমি সিলেক্ট করলাম। এটাকে দিয়ে ২৫০ ৫০০ ই মানে সেকশন ইউস করলাম। কিন্তু আমি এখানে বিটা অ্যাঙ্গেল করে দিলাম। আরে বাবা! চলে গেলি কেন? বিটা অ্যাঙ্গেলটা। এই এখানে হচ্ছে বিটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আমি অ্যাসাইন করে দিলাম। তাহলে পরে কি হবে? এই অটোমেটিক এই কলমটা বিটা অ্যাঙ্গেল এর সঙ্গে এই কলমটা ঘুরে গেল। বিটা অ্যাঙ্গেল যে দিয়ে আমার এই কলমটা ঘুরে গেল। আচ্ছা। নেক্সট টাইম এটাকে আমি যদি 45 ডিগ্রি করতাম তাহলে কি হতো? মানে 45 ডিগ্রি একটা অ্যাসাইন করতাম মানে ডিফাইন করতাম অথবা আমি এটাকে চেঞ্জ করতাম। জাস্ট সহজে বোঝার জন্য। বিটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে পরে কি হচ্ছে? এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কলামটা ঘুরে যাবে। কলামটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরে গেল। কিন্তু এই কলমটা তো আমি ঘোরাইনি সেজন্য এই কলমটা তুমি অ্যাসাইন করিনি সেজন্য এই কলমটা সেজন্য ঘুরে যায়। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে। নেক্সট আমাদের কি কাজ আছে? নেক্সট যেটা কাজ বাকি আছে সেটা হলো এবার বিটা অ্যাঙ্গেল আমাদের হয়ে গেল। এরপর আমাদের যেটা হচ্ছে স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন এ কি আছে আমাদের? এবার স্পেসিফিকেশন এর মধ্যে কি থাকে? প্রথম কথা হচ্ছে মোমেন্ট রিলিজ থাকে।
এক নম্বর স্পেসিফিকেশনের মধ্যে মোমেন্ট রিলিজ, তারপরে প্রপার্টি রিডাকশন ফ্যাক্টর দিতে হয়, তারপরে কোনো ক্ষেত্রে অফসেটও মারতে হয়। এইসবটাও স্পেসিফিকেশন কখনো কখনো আমাদের এটা ডায়াপ ভাবে অ্যাসাইন করতে হয়, তো এইসব থেকে আমরা স্পেসিফিকেশন থেকে আমরা সহজেই মানে করে নেবো, সহজে পেয়ে যাবো। তো প্রথমে আসি মোমেন্ট রিলিজটা। তো মোমেন্ট রিলিজটা কি আর কেন দেয়? তো মোমেন্ট রিলিজটা হচ্ছে আমরা ধরো কোনো একটা বিমকে আমরা ডিফাইন করে দিলাম যে এই বিম কোন রকম কোনো মুভমেন্ট ট্রান্সফার করবে না, এটা হচ্ছে অন্য একটা মেম্বারকে। আমাদের জেনারেল লোড পাথ কি থাকে যে প্রথমে স্ল্যাবে লোড আসলো, স্ল্যাব থেকে লোডটা বিমে গেল, বিম থেকে লোডটা কলমে গেল, কলম থেকে ফুটিং এ গেল, ফুটিং থেকে মাটিতে গেল। এবার এই যে লোডটা আসছে, তো সেই লোডটা কি আকারে আসবে? কম্প্রেশন লোড আকারে আসবে, নাকি মোমেন্ট আকারে আসবে, না শিয়ার আকারে আসবে? মানে কি করে, মানে কিভাবে লোডটা আসবে? তো সেই যে প্রসিডিউরটা, সেটা আমাকে আগে আগে জানতে হবে। তো এইবার দেখা গেল যে এইখানে আমাদের একটা বিম আছে। আচ্ছা, আমি এবার এবার প্ল্যানে চলে যাই। একটা স্পেসিফিক একটা প্ল্যানে যাই, তাহলে পরে সুবিধা হবে এটা। আচ্ছা, তো এবার কি আছে, এবার আমরা জেনারেলি কলমগুলোতে আমরা কি ধরি যে কলমটা সবকিছুই নেবে। কলমটা হচ্ছে মানে মোমেন্টও নেবে, শেয়ার ফোর্সও নেবে। কিন্তু এই যে বিমটা, এই যে বিমটা আছে, এই বিমটা এসে এই বিমটার উপরে পড়লো। তো জেনারেলি আমরা কি ধরে নিই যে এইখান থেকে যে বিমটা পড়েছে, তার মানে এই বিমটা অনলি এই বিমের উপরে একটা পয়েন্ট লোড হিসেবে কাজ করবে। এই বিমের উপরে একটা পয়েন্ট লোড হিসেবে কাজ করবে। এটা এই বিমের যে মোমেন্টটা আসবে, সেই মোমেন্টটা এই বিমের এখানে ট্রান্সফার করবে না। অর্থাৎ এটা হচ্ছে একটা পিন সাপোর্ট, পিন জয়েন্ট আর কি। এখানে একটা পিন জয়েন্ট হিসেবে কাজ করবে। তো পিন জয়েন্টে কি হয়? তো পিন জয়েন্ট হচ্ছে কোন রকম কোনো মোমেন্ট ট্রান্সফার হয় না, অনলি শিয়ার ফোর্স ট্রান্সফার হয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে পিন সাপোর্ট, মানে হিসেবে তো কাজটা করলো। কেন পিন সাপোর্ট হিসেবে কাজ করবে? কারণ এই যে বিমটা আছে, এই বিমটার ভেতরে যে মানে যে লোহাটা আমরা দেবো, সেই লোহাটার প্রপার ডেভেলপমেন্ট লেন্থ আমরা এখানে প্রোভাইড করতে পারছি না। ঠিক আছে? তো প্রপার ডেভেলপমেন্ট লেন্থ প্রোভাইড না করার কারণে সেই বিমটা তাহলে প্রপারলি আমাদের হচ্ছে মোমেন্টটা মানে ট্রান্সফার করতে পারবে না। তো সেক্ষেত্রে এইসব বিমের জেনারেলি যে সমস্ত বিম মানে বিম টু বিম সাপোর্ট থাকে, তো সেই সব বিমে কিরকম মানে মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয়ে থাকে, মানে পিন সাপোর্টে কিরকম মোমেন্ট ডায়াগ্রাম হয়? পিন সাপোর্টে এইরকম মোমেন্ট ডায়াগ্রাম হয়, মানে পিন সাপোর্ট মানে হচ্ছে সিম্পলি সাপোর্ট অনলি, শুধু হচ্ছে শুধু হচ্ছে শেয়ার ফোর্স হিসেবে মানে হচ্ছে এরকমটা শুধু রেজিস্ট করবে, আর কিছু রেজিস্ট করবে না। তো এখানেও অ্যাকচুয়ালি এইরকম মোমেন্ট ডায়াগ্রাম আসবে। আচ্ছা, আমরা যদি মোমেন্ট যদি রিলিজ না করি, তাহলে মাঝে মাঝে কিরকম মোমেন্ট ডায়াগ্রাম আসে, তাহলে আর কলমের এখানকার বিমে কিরকম মোমেন্ট ডায়াগ্রাম আসে, সেটা হচ্ছে এরকম আসে। এটা হচ্ছে এটা হচ্ছে যদি হচ্ছে কলমটা, মানে যদি কলমটা থাকে আর কি। আচ্ছা, এই এই এখান থেকে যে এরকম ডায়াগ্রামটা, তো এখানে ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা জানি না, আমাদের এখানে ইউডিএল ধরি। তো ম্যাক্সিমাম যে মোমেন্ট আসবে, সেই মোমেন্টের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ এল স্কয়ার বাই এইট। ডাব্লিউ এল স্কয়ার বাই, কিন্তু এইখানে যেহেতু মোমেন্টটা যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, তো সেহেতু এখানে ভ্যালুটা হচ্ছে এত এত বেশি না, ভ্যালুটা হচ্ছে আরো কম, ডাব্লিউ এল স্কয়ার 12 25 এরকম থাকবে। তো এটা গেল প্রথমে। তো এবার মোমেন্টটা যাতে এরকম ভাবে ট্রান্সফার না হয়, আর অ্যাকচুয়ালি তো এখানে মোমেন্ট ট্রান্সফার হবে না, তো সেই জন্য আমরা সফটওয়্যারকে বোঝানোর জন্য আমরা হচ্ছে মোমেন্ট আমরা রিলিজ করে দিই। মোমেন্ট রিলিজ মানে কোন রকম কোনো মোমেন্ট ট্রান্সফার হবে না। এই হলো মোমেন্ট রিলিজ। তো মোমেন্ট রিলিজ কি করে করে একবার একবার দেখে নি একবার। চলে যাবে বিমে। আচ্ছা, বিমে প্রথমে আছে কি রিলিজ। এই যে বিমে এখানে একটা অপশন রয়েছে রিলিজ। তো রিলিজ কি আমরা কি করবো, স্টার্টে করবো নাকি এন্ডে করবো? যদি আমরা স্টার্টে করি, একটা বিমে তো দুটো এন্ড থাকবে, একটা স্টার্ট একটা এন্ড। তো স্যার এটা কোথা থেকে আসলো? স্টার্ট এন্ডটা কোথা থেকে আসলো একবার দেখেন। স্টার্ট এন্ড, আচ্ছা, এই ধর বিমে বিমে ক্লিক করলাম। হ্যাঁ, তো বিমে ক্লিক করলে তো প্রথমে তো রিলিজ আসবে, প্রথমে তো রিলিজ। এই যে প্রথমে রিলিজ আসছে, রিলিজে কি যে লোকেশনটা কি স্টার্ট অথবা এন্ড। এবার কি রিলিজটা আমরা কিরকম রিলিজ করবো, পার্সিয়াল মোমেন্ট রিলিজ করবো নাকি অনলি একদম ফুল রিলিজ করবো? আমরা ফুল রিলিজ করবো, আমরা ফুল রিলিজ করবো। ওকে, তো ফুল রিলিজ করার জন্য আমরা কি করবো, সেটা হচ্ছে আমরা হুম। এই যে এমজেড আর এমওয়াই, এমজেড আর এমওয়াই আমরা রিলিজ করে দেবো। ঠিক আছে, এমজেড আর এমওয়াই আমরা রিলিজ করবো। তো আমরা ক্লিক করবো এখানে,
MZMY আমরা চাইলে শুধু আমরা MZ ও রিলিজ করতে পারি। ঠিক আছে আমি একটা এড করে দিলাম। আচ্ছা নেক্সট এবার কি স্টার্ট এ করলাম এবার তোমাদের এন্ড এ যদি কোনো দরকার পড়ে তাহলে এন্ড এও করে দিলাম। MZ আর MY রিলিজ এড। এই যেমন এড করে দিলাম। আচ্ছা এইবার আমরা কি করে বুঝবো কোনটা বিমের কোনটা স্টার্টিং আর কোনটা এন্ডিং? আমরা কি করে বুঝবো এটা? তো সেজন্য প্রথমে হচ্ছে বিমটাকে আমরা সিলেক্ট করব দেখবো যে এবার হচ্ছে দেখবো কালার। প্রথমে কালার নোট করে নেব যে বিমটার কালার কোন দিকে কোনটা আছে। তো এদিকে কি আছে? এদিকে হচ্ছে গ্রিন আছে আর এদিকে হচ্ছে ব্লু আছে। ঠিক করে দেব রাইট ক্লিক করে চলে গেলাম লেভেলস এ। তো এখানে কি লেখা আছে? স্টার্টিং কালার হচ্ছে গ্রিন আর হচ্ছে এন্ড কালার হচ্ছে ব্লু। ঠিক? অর্থাৎ এই যে এখানে যে বিমটা রয়েছে, এই যে এখানে যে এই যে বিমটা রয়েছে, এই যে বিমটা রয়েছে, এই বিমটার এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তো সেইজন্য এটা হচ্ছে কালার হয়েছে হচ্ছে ব্লু আর গ্রিন। যেটা কিনা লেভেলের ভেতরে গেলে আমরা সহজেই দেখতে পেয়ে যাবো। তো এবার আমরা কি করবো? এবার হচ্ছে আমরা স্টার্টিং আর এন্ড পয়েন্ট দেখে এড করে দেবো। মানে মোমেন্ট রিলিজটা আমরা কেন করছি সেটা বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে করে দিলাম অ্যাসাইন। এই অ্যাসাইন করে দিলাম এই যে এখানে একটা মানে ডট মতো চলে আসবে। এগেইন এটাতে করে দেবো অ্যাসাইন। আচ্ছা, এই যে মোমেন্ট রিলিজ অ্যাসাইন হয়ে গেল। আচ্ছা এবার এখানে একটা জিনিস আছে যে যেটা হচ্ছে দেখা গেল কোন একটা বিমে দেখা গেল এই যে বিমটা আছে এই বিমটাকে আমি ভুল করে মোমেন্ট রিলিজ অ্যাসাইন করে দিয়েছি। মানে ভুল করে হতেই পারে। এবার এটাকে আমরা আনডু কি করে করব? এটাকে আনডু করার একটা উপায় আছে এখানে হচ্ছে টুগল স্পেসিফিকেশন। এখানে ক্লিক করব দিয়ে এখানে ক্লিক করব। করে দিলাম এগেইন আবার অ্যাসাইন করে দেব। এবার কি হলো যেখানে অ্যাসাইন করা ছিল সেটা হচ্ছে আনঅ্যাসাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? টুগল স্পেসিফিকেশন করলে পরে। বোঝা গেছে? হ্যালো? কি করলেন স্যার একবার দেখেন? টুগল স্পেসিফিকেশন মানে কি হলো? মানে আমরা ধরো একটা কোন আহ, একটা ধরো মানে বোঝা মোমেন্ট লিস্ট আমি দেখাচ্ছি। বলছি। দেখা গেল কোন একটা মোমেন্ট লিস্ট আমি ধরো অ্যাসাইন করে দিয়েছি। কিন্তু সেটা ভুল করে মানে ভুল বিমে বা ভুল ডিরেকশনে অ্যাসাইনটা হয়ে গেছে। ঠিক? তো এবারে এটাকে তো আমাদের ঠিক করতে হবে তো। ঠিক করার জন্য আমরা তো গোটা মোমেন্ট লিস্ট যে অপশনটা সেটাকে তো ডিলিট করতে পারি না। আমরা এখানে করে দিলাম যে টুগল স্পেসিফিকেশন বলে একটা অপশনে ক্লিক করলাম। দিয়ে ওটাকে ওই বিমের মধ্যে অ্যাসাইন করে দিলাম। তো টুগল করলে কি কোথায় হয়? স্যার অপশনটা কোথায় আছে? হ্যাঁ? মানে কোথায় আছে ওটা? এই তো এই যে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। টিকটা ছোট তো মানে চলে যাচ্ছে কিনা কি আর হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। দেখা গেছে এটা? আহ, হ্যাঁ, আমি একটা জিনিস একদম। জিজ্ঞেস করা আছে যে হ্যালো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলো। হ্যাঁ বলছিলাম যে স্টার্ট আর এন্ড এর যে মোমেন্ট রিলিজের ইয়েটা যে তৈরি করলেন আপনি, হ্যাঁ, এবার আপনি তো অ্যাসাইন করে দিলেন ডাইরেক্ট, হ্যাঁ, মানে স্টার্টে গিয়ে তারপরে অ্যাসাইন করলেন। তো ওটাই বলছি যে ওটা তো স্টার্ট আর এন্ড এন্ড যেটা আছে হ্যাঁ। ওটা তো অ্যাসাইন করলেই যেখানে স্টার্ট হচ্ছে যেখানে এন্ড হচ্ছে ওটা নিজে নিজে নিয়ে নিচ্ছে। তাহলে মানে আমার মানে উম, মানে আমি ওই বললেন না যে মানে কি করে বুঝবো যে এটা স্টার্ট কিনা এটা এন্ড কিনা, তাহলে এটার কি ইয়ে আছে মানে ওটাই বলতে আচ্ছা চাইছি, মানে অ্যাসাইন করলে তো নিজে নিজেই চলে যাচ্ছে ওখানে। ঠিক, ঠিক, একদম ঠিক, ঠিক প্রশ্ন। মানে ওটা কি অ্যাসাইন ছাড়াও অন্যভাবে করা যায়? আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। এবার দেখো এবার আমি তোমার একটা অপশন দিচ্ছি। উম
ঠিক আছে? হয়েছে এবার? হ্যাঁ? হুম। এবার এটা যথেষ্ট আছে। আচ্ছা এবার কি হলো, দুটো বিম দেখো ওভারল্যাপ করেছে কিন্তু দুটো বিম ভাঙেনি। তো সেটার জন্য কি করব? সেটার জন্য করব কি, জিওমেট্রিতে যাব। গিয়ে ইন্টারসেক্ট করব, ইন্টারসেক্ট। এই যে ইন্টারসেক্ট হয়ে গেল। আচ্ছা এইবার বলো কোন বিমে কোথায় মোমেন্টটা রিলিজ হবে? এই বিমগুলোর মধ্যে কোথায় মোমেন্টটা রিলিজ হবে? এখানে হবে, এখানে। এই বিমটার মধ্যে, হ্যাঁ, এই বিমটার মধ্যে কোথায় হবে? এখানে হবে। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো একটা অ্যাসাইন করে দেখি একটা। তোমার কথা অনুসারে একটা অ্যাসাইন করে দেখি। হলো? এখানে হয়েছে? হয়নি। এটা এপাশে গিয়ে অ্যাসাইন হয়ে গেল। কিন্তু এপাশে তো অ্যাসাইন হবে না। অ্যাসাইনটা এপাশেই হবে। তো সেজন্য আমাদের তো দেখতে হবে না যে কোনটা ও স্টার্ট আর কোনটা এন্ড। হ্যাঁ, ওখানে হয়েছে। হ্যাঁ, তো সেজন্য আমাদের কালারটা সেজন্য আমাদের চেক করতে হবে যে কোন দিকে এন্ড আর কোন দিকে স্টার্ট। কালার দেখে তবে আমাদের ডিসাইড নিতে হবে যে স্টার্ট কোনটা আর এন্ড কোনটা। তাই না? অটোমেটিক কিছুই হয় না। তুমি যদি কমান্ড ভুলভাল দাও তাহলে ভুলভাল রেজাল্ট আসবে। হ্যাঁ, সেজন্য একটুখানি মানে খেয়াল করে দেখে নিতে হবে যে কোন দিকে স্টার্ট আছে আর কোন দিকে এন্ড আছে। ওকে? ঠিক আছে। হুম, হুম। আচ্ছা এরপরে আমাদের কি ছিল এরপরে? এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আ এগেইন আমরা ক্লিক করব বিম এ। এই যে প্রপার্টি রিডাকশন ফ্যাক্টর। প্রপার্টি রিডাকশন ফ্যাক্টরটা কি? এটা হচ্ছে পুরনো যে আইএস কোড আছে সেই পুরনো আইএস কোডে এটা হচ্ছে দেওয়া নেই। এটা কোন কোডে দেওয়া আছে? এটা হচ্ছে ওয়াইএস 1893 2016। এই কোডে হচ্ছে এই কোডে একটা দেওয়া আছে আর নেক্সট যেটাতে দেওয়া আছে সেটা হচ্ছে আইএস একদম ডিটেইলে 16700 2021 2023 প্রবাবলি 23। এইটা আমি এটা আমি কনফার্ম করব 23। ওয়েট, এবার কনফার্ম করে নিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও একটু 20 মিনিট পরে আসছি। হ্যাঁ 2023। I think। হ্যাঁ 2023। হুম। তো এবার কি আইএস কোডে কি দেওয়া আছে? আইএস কোডে দেওয়া আছে যে আমরা যখন আমরা হচ্ছে যখন কোন আমরা কংক্রিটের মানে স্ট্রাকচার করব, তো কংক্রিটের স্ট্রাকচারে কি থাকে? কংক্রিটের স্ট্রাকচার তো সবসময় তো আর এই এখন আমরা যেরকম কাস্টিং করছি, কাস্টিং করা অবস্থায় যেরকম আছে। দেখা গেল এটা আমরা কাস্টিং করছি। কাস্টিং করা অবস্থায় যেটা আছে, এটা তো আর ৫০ বছর, ২০ বছর, ৩০ বছর পরে তো সেম থাকবে না। তো এটা তো এখানে তো শ্রিঙ্কেজ আসবে, ক্রিপ হবে, শ্রিঙ্কেজ হবে, তারপরে অনেক সময় ডিফ্লেকশন ও হতে পারে। তো এর ফলে তো স্ট্রাকচারে তো ছোট তো ক্র্যাক আসবে। ঠিক আছে? তো এবার এটাকে ক্র্যাক সেকশন হিসেবে ডিজাইন করতে হবে। তো ক্র্যাক সেকশন ডিজাইন করার জন্য হুম, এটা হচ্ছে কি স্টিফনেস মডিফায়ার আমরা এখানে এড করি। তো আইএস কোড কি বলেছে যে কলমের ক্ষেত্রে এই স্টিফনেস মডিফায়ারটা হবে 70%। মানে কলমের যা অ্যাকচুয়াল স্টিফনেস আছে তার 70% আমরা হচ্ছে নেব। আর বিমের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে কমে বিমের ক্ষেত্রে এটা হয়ে যাবে 35%। বিমের ক্ষেত্রে হয়ে যাবে 35%।
এবং যদি আমরা স্ল্যাবের ক্ষেত্রে যদি নিই, যে যদিও হচ্ছে IS 1893 তে স্ল্যাবের মডিফায়ার এর ব্যাপারে কিছু বলা নেই, তবে হচ্ছে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে হাই রাইজ বিল্ডিং এর কোড 16700/2023 এই কোডে দেওয়া আছে যে স্ল্যাবের ক্ষেত্রে এটা আমরা 25% মানে 25% স্টিফনেস মডিফাই 25%। চলো একবার দেখিয়ে দিই, খুলেছি যখন একবার দেখি কোথায় দিয়ে দেওয়া আছে। এই স্ল্যাবের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে, কলমের ক্ষেত্রে। আচ্ছা এখানে কি এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে স্ট্রেংথ ডিজাইন আর একটা হচ্ছে সার্ভিসিবিলিটি ডিজাইন। তো আমরা লিমিটেড মেথড আমরা কি আমরা দুটো কন্ডিশনই পড়ি, লিমিটেড অফ সার্ভিসিবিলিটি আর লিমিটেড অফ কলাপস। তো সেটাকে আমরা স্ট্রেংথ ধরছি। তো সেক্ষেত্রে আমরা কি মোমেন্ট অফ যে ইনারশিয়াটা রয়েছে, মানে মোমেন্ট অফ ইনারশিয়াটা, তো এটা তো ডিরেক্টলি এটা তো মোমেন্ট অফ ইনারশিয়া তো ডিরেক্টলি হচ্ছে স্টিফনেস এর সঙ্গে প্রপোর্শনাল। কারণ কি এখানে তো বাদ বাকি এখানে কি থাকে, এখানে তো স্টিফনেস এর যদি আমরা দেই, স্টিফনেস একদম বাকির লোডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর সেখানে ইটা থাকে। তো সেখানে কি বলছে 25% অফ আইজি, মানে আইজি হচ্ছে মানে গ্রস আর কি। আচ্ছা 35% হচ্ছে আইজি হচ্ছে বিমের জন্য, কলামের জন্য 70 আর হচ্ছে ওয়ালের জন্য 70। আচ্ছা এগেইন যখন আমরা মানে চেক করব সার্ভিসিবিলিটি মানে ডিফ্লেকশন চেক করব, তো সেটা হচ্ছে 25% হচ্ছে 35%, বিমটা হয়ে যাবে 70% আর কলাম আর ওয়াল হয়ে যাবে 90%। ওকে। তো এবার আমরা যখন এখানে আমরা যখন ডিজাইনটা করব, সেটা হচ্ছে আমরা জেনারেলি স্ট্রেংথ ডিজাইন করব। তো স্ট্রেংথ ডিজাইন করার জন্য আমরা ওই এটা যে RIY আর RIZ আমরা 35% করে বিমের জন্য আর 70% করে আমরা কলামের জন্য নেব। মানে 0.35 0.35। আচ্ছা এবার 0.35 মানে 35 0.35 আর 1 মানে একদম ফুল আর কি। করে দিলাম আমরা অ্যাসাইন, অ্যাড, এগেইন প্রপার্টি রিডাকশন ফ্যাক্টর 0.7 0.7। আচ্ছা এই যে আমরা যে এই যে আমরা যে নিলাম, আমরা কি করলাম, আমরা হচ্ছে দুটো আলাদা আলাদা কন্ডিশন, একটা কি কলামের জন্য নিলাম 70% আর হচ্ছে বিমের জন্য নিলাম 35%। তো এত হিউজ ডিফারেন্স কেন? তো এটার আরেকটা যেটা কারণ যেটা সেটা হচ্ছে সিসমিক লোড যখন ডিস্ট্রিবিউশন হয়। তো সিসমিক লোড কিভাবে ডিস্ট্রিবিউশন হয়? সিসমিক লোড ডিস্ট্রিবিউশন যার যেরকম স্টিফনেস তার অ্যাকর্ডিং প্রতিটা জয়েন্ট থেকে সিসমিক লোডটা ডিস্ট্রিবিউট হয়। তো এবার এখানে কি আছে? এখানে যে কনসেপ্টটা সেটা হলো যে স্ট্রং কলাম উইক বিম কনসেপ্ট। মানে কি হবে, কোনো একটা বিল্ডিং যখন আমরা করব, তো সেই বিল্ডিং এর কলামটা থাকবে স্ট্রং কিন্তু তুলনামূলক তার থেকে বিমটা থাকবে উইক। যাতে করে যখন কোনো ফেলিওর যখন কোনো বিল্ডিং এর কোথাও একটা কোনো ফেলিওর ঘটে, তাতে করে সেই ফেলিওরটা আগে বিমে হয়। বিমে আগে ফেলিওর হলে কি হবে? লোকজন বিল্ডিং থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু যদি কলামে যদি ফেলিওর হয়, বিল্ডিংটা ধাপাস করে ভেঙে পড়ে যাবে। একটা মানুষও বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে না। তো এই কনসেপ্টটার মানে একটা পার্ট হচ্ছে এটা যে বিমের স্টিফনেসটা কমিয়ে দিয়ে বিমটাকে কম লোড নেওয়ানো এবং কলামের স্টিফনেসটা বাড়িয়ে দিয়ে কলাম মানে অ্যাকচুয়ালি বাড়িয়ে তো না, মানে ওটাও কমই নেওয়া, মানে বিমের থেকে তুলনামূলকভাবে বেশি রেখে কলমটাতে বেশি লোড নেওয়ানো। এটা হচ্ছে একটা কনসেপ্ট। তো স্ট্রং কলাম উইক বিমের জন্য এই কনসেপ্টটা আমরা করি আরকি। তো এবার দিয়ে আমরা এটাকে অ্যাসাইন করে দিই। দেখা যাক এবার অ্যাসাইন করে নিই। আচ্ছা এইবারে কি এখানে তো আমরা নিউ ভিউ তো করেছি, কি বাকি মডেলটাও দেখা যাচ্ছে। এটার জন্য কি করব আমরা? এটার জন্য করব যেটা সেটা হচ্ছে এখানে ক্লিক করব, এই যে ডিসপ্লে হোল স্ট্রাকচার। এখানে ক্লিক করলে আমরা সমস্ত স্ট্রাকচার আমরা দেখতে পাবো। এটা আমরা কোথা থেকে দেখতে পাবো? এই যে হোল স্ট্রাকচার, এখানে ক্লিক করলেও আমরা দেখতে পাবো ভিউ থেকে। ভিউ থেকে গিয়ে হোল স্ট্রাকচার যদি আমরা ক্লিক করি, এখান থেকেও দেখতে পেয়ে যাবো। নেক্সট আমরা করে দেবো সিলেক্ট বিম প্যারালালস টু এক্স, সিলেক্ট বিম প্যারালালস টু জেড। এইবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাকি কিছু বিম রয়েছে, এই যে এই বিমগুলো সিলেক্ট হচ্ছে না। কারণ এগুলো কারোরই প্যারালাল নেই। তো সেজন্য আমরা চলে যাবো প্ল্যানে। প্ল্যানে গিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করে নিতেই পারি প্ল্যানে গিয়ে। সিলেক্ট করে নিলাম। আচ্ছা নেক্সট আমরা কি করব? এখানে ক্লিক করে দেবো। টুগলটাতে আনচেক মারবো। অ্যাসাইন বাটনটা দেখা যাচ্ছে এখানে? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। রেকর্ডিং হয়তো নাও দেখা যাবে, কারণ রেকর্ডিং এ এই OBS স্টুডিওটার এই যে এখানটাতে একটা আছে, তো তখন দেখা নাও যেতে পারে। তো
আমি আগে থেকে বলে দিলাম, করে দিলাম অ্যাসাইন। অ্যাসাইন হয়ে গেল। এবার চলে আসবো কলামে। কলামে করে দেবো সিলেক্ট বিম প্যারালালস টু ওয়াই। আচ্ছা, বিম গুলো সিলেক্ট করে কি করে বুঝবো এটা? কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করবো। এতে করে সিলেকশন গুলো যাবে না। ওরা গেলেও সমস্যা নেই। প্রিভিয়াস সিলেকশন থেকে পেয়ে যাবো এই অ্যাসাইন। ব্যাস, কলামে অ্যাসাইন হয়ে গেল, বিমে অ্যাসাইন হয়ে গেল, প্রপার্টি রিডাকশন ফ্যাক্টর। আচ্ছা, এখানে আরেকটা যেটা অপশন থাকে সেটা হচ্ছে ডায়াফ্রাম। মানে ডায়াফ্রাম আর কি, ফ্লোর ডায়াফ্রাম। তো ফ্লোর ডায়াফ্রাম আমাদের জেনারেলি আমরা ইউজ করি না। ঠিক আছে? তো ফ্লোর ডায়াফ্রামটা কি, আমি একটু মানে একটা একটা কনসেপ্ট আমি বলে দিই আগে ব্যাপারটা। কিন্তু এখানে আমরা কোনো ইউজ করি না। আর ডায়াফ্রামটা অ্যাকচুয়ালি কি? ডায়াফ্রামটা অ্যাকচুয়ালি আমরা জেনারেলি যেটা ধরি সেটা হচ্ছে সেটা হচ্ছে স্ল্যাব সিস্টেম। ঠিক আছে? একটা হচ্ছে ফ্লোর সিস্টেম, যেটা কিনা লোডটাকে ট্রান্সফার করতে হেল্প করে। এই হচ্ছে এই যে মূল ফান্ডা হচ্ছে ডায়াফ্রামের এটা। এটা ফ্লোর ডায়াফ্রাম করে দিলাম। তো এইবার কি ডায়াফ্রামের আরেকটা কাজ আছে। ডায়াফ্রামের কি আরেকটা কাজ থাকলে কি? ডায়াফ্রাম হচ্ছে এটা যে সেন্টার অফ মাস আর সেন্টার অফ স্টিফনেস। একটা বিল্ডিং এ তো দুটো পোরশন থাকে, সেন্টার অফ মাস আর সেন্টার অফ স্টিফনেস। তো সেন্টার অফ মাস, সেন্টার অফ স্টিফনেস এটা হচ্ছে ডায়াফ্রামটা ক্যালকুলেট করে নেয়। এবার সেন্টার অফ মাসটা কি? সেন্টার অফ মাসটা হচ্ছে এই বিল্ডিংটার আমরা এমন একটা পয়েন্ট খুঁজে বের করব যেখানে আমরা অ্যাজিউম করব যে সেই পয়েন্টে বিল্ডিং এর সমস্ত মাস এখানে কাজ করবে। আচ্ছা, সেন্টার অফ স্টিফনেসটা কি জিনিস? আমরা এই বিল্ডিং এর স্টিফনেস, প্রত্যেকটা মেম্বারের স্টিফনেস গুলো বের করে দেখব সেই স্টিফনেসটা, যে আমরা এমন একটা পয়েন্ট খুঁজে বের করব যেই পয়েন্টটাতে ওই স্টিফনেসটা কাজ করছে। আচ্ছা, সেন্টার অফ স্টিফনেস কে অনেকে আবার সেন্টার অফ রিজিডিটিও বলে, যে এখান থেকে এই সমস্ত লোড গুলো সেগুলো হচ্ছে মানে রিজিড করবে, মানে রেজিস্ট করবে আরকি। তো এবার কি, কোন একটা লোড দেখা গেল যে সেন্টার অফ মাসে সেই লোডটা হচ্ছে এপ্লাই হচ্ছে। ঠিক আছে? আর সেই লোডটাকে রেজিস্ট মানে সেখান থেকে যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে সেন্টার অফ রিজিডিটি থেকে। সেন্টার অফ রিজিডিটি থেকে। তো এবার কি হচ্ছে, এবার এটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে? তাহলে তো এদিক থেকে একটা ফোর্স কাজ করছে, এবং এখানে এই পয়েন্টে এদিক থেকে আরেকটা ফোর্স কাজ করছে। এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে। এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে আমি এখানে একটা লাইন টানি, তাহলে কি দাঁড়ালো? যে এই লাইনটার এখানে একটা কাজ, এখানে এইদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স। এটা একটা আছে, তাহলে কি এটা এদিকে একটা বল, আমরা ফিজিক্স কি বলছি, এদিকে একটা বল আর এদিকে একটা বল। একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, মানে আমরা যেটা ইংরেজি থেকে লোকে কাপল বলে, আমরা হচ্ছে বাংলা থেকে বলে দ্বন্দ্ব। তো এটা একটা বলের একটা ভ্রামক থাকবে। ঠিক আছে? মানে মোমেন্ট একটা 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 মোমেন্ট, এক্সট্রা একটা মোমেন্ট জেনারেট করবে। তো সেই সেই যে মোমেন্টটা, তো এবার সেই মোমেন্টটা আমরা এখানে এক্সট্রা একটা মোমেন্ট পাবো। তো এই মোমেন্ট মানে মোমেন্টের ব্যাপারে কোথায় বলা আছে সেটা বলা আছে আইএস করে। যখন আমরা সিসমিকে যখন আমরা পড়বো, তাহলে একবার শর্ট দেখিয়ে দিই, পরে হচ্ছে সামনের দিনে বিশ্লেষণ করবো ডিটেলস। এই ডিজাইন এক্সেন্ট্রিসিটি, এটাই হচ্ছে এই এক্সট্রা ফোর্সটা। ডিজাইন এক্সেন্ট্রিসিটি মানে হচ্ছে সেন্টার অফ মাস আর সেন্টার অফ রিজিডিটির মধ্যে ডিসটেন্সটা। তো এটাকে আমরা এক্সেন্ট্রিসিটি বলছি। এবার এক্সেন্ট্রিসিটির সঙ্গে এই ফোর্সটা আমরা গুণ করে ডিজাইন মানে এই ডিজাইন এক্সেন্ট্রিসিটি আমরা বের করছি। এই হলো ব্যাপার। এখানে টরশনের চ্যাপ্টারে যে আইএস 189 7.8 এ দেওয়া আছে, যাতে পড়লে পরে বুঝতে পারবে। তো গেল আমাদের সবকিছু, এগুলো হচ্ছে বেরোলো। তো সেটা আমরা ডেফিনেটলি জেনারেলি আমরা ইউজ করি না। ঠিক আছে? এবার গেল আমাদের হচ্ছে মেন স্পেসিফিকেশনের কাজ মোটামুটি শেষ হলো। এরপর যে সাপোর্ট আমাদের অলরেডি অ্যাসাইন করাই আছে। সাপোর্টের পর এরপর যেটা হলো সেটা হচ্ছে ওনার লোডে আসবো। আচ্ছা, সবাই কি লোড বের করতে পারো, যে লোড ক্যালকুলেশন করতে পারো যে কত লোড আছে না আছে? হ্যালো, হ্যালো। স্যার আমাকে একবার একটা অপশন দেখান তো, কোথায় আছে ওই প্রিভিয়াস সিলেকশনটা? আচ্ছা, প্রিভিয়াস সিলেকশন, এই তো এই যে আমি দেখা গেল একটা সিলেক্ট করলাম তো। এই যে এই প্রিভিয়াস সিলেকশন বলে এই যে আরেকটা কথা থেকে পাবো এখানে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমার নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, আমার আবার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না। এসছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি কোথায় আছে। টুলস এর মধ্যে থাকবে কি? এখানে সামনে কোথায় আছে? আমি এখন খুঁজে পাচ্ছি না কোথায় গেল এটা। টুলস টুলস
ভিউ বাবা বললাম যে খুঁজে পেয়েছো কি? এটা অ্যাকচুয়ালি ভিউ এর মধ্যে থাকবে, তো ভিউ এর মধ্যে আমি না না খুঁজে হ্যাঁ কোথায় গেল? খুঁজে পাইনি খুঁজে পাইনি যাই হোক, এটা এখন আমি এখন খুঁজে পাচ্ছি না আপাতত এখানে, কিন্তু সেটা সামনে শর্টকাট যে কিটা আছে সেটা হচ্ছে এটা। এই যে যতবার হ্যাঁ প্রিভিয়াস সিলেকশনের প্রিভিয়াস সিলেকশন ক্লিক কথা করলে বলেছেন মানে পুরো ততবারই আমার সিলেক্ট হয়ে যাবে, কিন্তু স্ক্রিন ছিল এইখানটাতে আমি না। কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখতে পেলাম। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমি যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে লোডটা কি বের করতে পারো, লোডটা ক্যালকুলেশন করতে পারো, বিল্ডিং এর কোনো একটা বিল্ডিং কত লোড আসবে না আসবে? স্যার ছিল, ভুলে গেছি স্যার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে সামনের দিন তাহলে যেটা করবে সেটা হচ্ছে এইটুকু তো করবে, করে একটা হচ্ছে আমি সামনের দিনে ক্লাসটা সম্ভবত ওই মঙ্গলবার নাগাদ নিতে হবে। কারণ আমি একটু ঠিক থাকছি আছে না রোববার অবধি। আর রোববার যদি হয় আমি চেষ্টা করবো রোববার নিতে, ঠিক আছে যদি না হয় বাই চান্স যদি না হয় তাহলে পরে মঙ্গলবার। ঠিক আছে হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা আছে, তো এটার হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলব যে একটা ফ্লোরের মানে অনলি একটা ফ্লোর, মানে এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরে যে বিম গুলো আছে, বিম স্ল্যাবের লোডটা একবার ক্যালকুলেট করবে। ঠিক আছে, এই যে স্ট্রাকচার আছে এটা হচ্ছে বিম স্ল্যাবের লোড, কি এটা কিরকম মানে সাইজ থাকবে, বিম গুলো সাইজ হচ্ছে, আমি একবার দেখিয়ে দিই বিম গুলো সাইজ কত আছে। বিম গুলো সাইজ হচ্ছে 250, সরি 200 বাই 400। বিমের সাইজ হচ্ছে 200 বাই 400। এই প্ল্যানটারই। আর এখানে কলমের সাইজ হচ্ছে 250 বাই 500। 250 বাই 500 হচ্ছে কলম। আর কলমের হচ্ছে হাইট, কলমের হাইট 3 মিটার। স্ল্যাব থিকনেস 125। 125 এগুলো সব কিন্তু মিলিমিটার, এগুলো সব কিন্তু মিলিমিটারে, এটা শুধু মিটারে। ওকে, একবার একটু লিখে নাও। হ্যাঁ স্যার হ্যাঁ, তো এই লোডটা একটু মানে ক্যালকুলেট করে একটু ট্রাই করবে। আমি হচ্ছে চেষ্টা করবো রোববার দিন স্টার্ট করতে, রোববার দিন করতে, তো রোববার দিন যদি না হয় তাহলে পরে মঙ্গলবার। ঠিক আছে, ঠিক আছে আচ্ছা, তাহলে আজ তাহলে রাখছি তাহলে। হুম স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার ঠিক আছে, আমি ভিডিওটা গ্রুপে সেন্ড করে দেবো। ওকে।